শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, শরীরের ভিতরে আল্লাহর নবী রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী 800 বছর আগে দেয়ারাইতে নদী ছিল না। ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএস এসে খতির নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজন্দির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি 800 বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে 800 বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের 800 কোটি মানুষ মুসলমান 800 বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন। উনি নামাজে আস্তে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আস্তে আমিন বললেন। উনি 8 রাকাত না 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের 800 বছর ধরে তারাবির নামাজ 20 রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে আমার মসজিদে ফেসাদ বাঁধাইলো? তার মানে ফেরেশতাদের কথাই ঠিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, ফেরেশতারা বলল আল্লাহরা ফেসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। 800 বছর ধরে আমার নামাজ ঠিক, 800 বছর ধরে আমার দোয়া ঠিক, 800 বছর ধরে আমার মানহাজ ঠিক, 800 বছর ধরে আমার আকীদা ঠিক, 800 বছর ধরে আমার নামাজ ঠিক। 800 বছর পরে আইসা সৌদি আরবের পেট্রো ডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল দ্বারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো। ওরাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজিদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। আল্লাহ পরিচয় দিয়ে দিল, মক্কার সমস্ত হাজিদের হজ হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা, তার বাড়ি সমরকন্দ। সমরকন্দ মানে চিনেন নাই? বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে নাম বুখারা। বুখারা থেকে 3 মাইল দূর হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই। তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন। সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হ্যাঁ, আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, 40 বছর ধরে সারা রাত মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ভাজন্দির মুসলমান, তখন হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার। কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল, সে কোথায় আছে? বলতেছে, আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব
যাই দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে কিন্তু হজ কবুল হলো না। কি উপায়, কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিছে। খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা এবং তার গলার এইখানে যে চামড়া আছে এই চামড়া ফুটা করে ছিঁড়ে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজের মধ্যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো আপনি, অধমের কাছে আসছেন? বলে আমার নাম মালিক ইবনে দিনার। বলে হা, আপনাকে চিনছি, দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ। তখন মালিক ইবনে দিনার বললেন, না, প্রকৃত দুনিয়া বিরাগী তো আমি না, ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন তিনি হলেন দুনিয়া বিরাগী, কারণ এত বড় পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি দুনিয়া বিরাগী ছিলেন, কোনো দুনিয়ার কোনো সম্পদ তার কিছুই ছিল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদ দুনিয়া বিরাগী ছিল, কিছুই ওনার নিজের নামে নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওনার নামে নাই। কি কথা কন না কেন? আমার পীরের নামের অ্যাকাউন্ট দেখাইতে পারেন, আমি ফরিদি ঘড়ির বদলে চুরি করব। আমরা সবার নামের অ্যাকাউন্ট আছে। দুনিয়া বিরাগী যারা, তাদের অ্যাকাউন্ট দরকার নাই, তারা আল্লাহর অ্যাকাউন্টে জমা করে থয়। কি কথা কন না কেন? আহা, এটার নাম জাহিদ। জাহিদ দুনিয়া বিরাগী। ফতোয়া দেওয়া যায় কিন্তু জাহিদ হওয়া যায় না। ফতোয়া মারা যায়, ওয়াজ করা যায়, বড় বড় গপ্প করা যায়, কিন্তু জাহিদ হওয়া যায় না। জাহিদ হইতে হলে আমার পীরের মতো 30 বছর অর্ধ চামচ খাইয়া তারপরে মুজাহাদা করতে হবে। মুজাহাদা সহজ না। আমরা এত বড়ই মুজাহাদা করছি, পেটটা থাকে আগে, মুফতি সাহেব থাকে পিছে পিছে। এই কথা কন না। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে থেকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা, যে সালাম দিলেন, বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার? বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা, বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজীদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। এই যুবক ভাইরা আমার দিকে তাকাবেন, এই হজটা অত্যন্ত জরুরি জানা এবং বোঝার জন্য, একবারে জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মা বোনরা আপনারাও শুনে খুব মনোযোগের সাথে দিবেন। এখন কিপ সাইলেন্ট, একবারে পরিপূর্ণ স্থির থাকতে হবে, আপনাকে শুনতে হবে, কেউ কথা বলবেন না। ভলেন্টিয়ার সহ দোকানদার, মাইকে, বাড়িতে, ঘরে, ব্যবসা বাণিজ্যে যারা ঘুরতেছেন তারাও শুনে, যারা দূরে বসে আছেন তারাও এই কথাটা শুনে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দাঁড়ায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার, শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখা, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী, আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর আমি রোজা রাখি, 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি, 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি, 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই, কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকেও কবুল হয় নাই।
মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তখন যুবক, বিয়ে করেছি সমরকন্দ আমার বাড়ি। হুজুর আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মদ পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন আজকে শাওয়ালের, রমজান আসবে বেটা, এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয় আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো, আমাকে বলল কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পরে আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচন্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপেয় অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী রুক্ষ ভাষায় বলল, স্বামী আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বললো, আপনি সর্বনাশ করে ফেলছেন। রাত্রিবেলা মদপেয় অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই, একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হায় হায় আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মার আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কোবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না, ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বাঁধিয়ে আমার পায়ের সাথে বাঁধছি। মার জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি শুধু সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিই, আমার দাসীবাদী সব আজাদ করে দিই। আমি দুনিয়া বিরাগী হয়ে, স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসি, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না, আমার সর্বনাশ হইছে। কি করব আমি? 40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না। তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআন বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার বান্দা, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বয়স্ক হয়ে যায়, তুমি তার সঙ্গে এমন আচরণ করো যেন উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে, আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তোমরা শিরিক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করিও না। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। দুনিয়ার সব গুণ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকটাকে আল্লাহ বেশি অপছন্দ করেন। আল্লাহর কোরআন বলে এরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতার সঙ্গে ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা,
তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার বান্দারে তুমি তোমার পিতামাতার সামনে ইহসান করো, দয়া করো, দয়া করো। এই কোরআন আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথাগুলি শুনে যাবেন ভাজন্তির মুসলমান। যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, তো কোরআন থেকে কিছু তো বলার দরকার, কথা ঠিক কিনা? কোরআন থেকে কিছু বুঝারও দরকার। অনেকে বলবো আটটুসির মাহফিল হনে খালি খাজা বাবা করবি না, অনেকে বলতে পারে। এই জন্য আজকে খালি কোরআন থেকে বলবো, আজকাল খাজা বাবা কব না। দেখা যাক দেখি কোরআন থেকে শুনলে মজা লাগে কিনা। খাজা বাবা আজকাল কোয়ার দরকার নাই, আজকে শুধু আল্লাহর কালাম থেকে বলে যাব। আল্লাহর কোরআন বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই খলিফা হলাম আমরা মানুষ। এমন খলিফা হইলাম মসজিদে জুতা চুরি করি। কথা কোন না কি খলিফা? আর শব্দ কি খলিফা? মসজিদে জুতা চুরি করি এমন খলিফা। আর একজনের এক গেলা বাস না দিলে ভাল লাগে না। কথা কর, খালি ঝামেলা পাকাবো, খালি অশান্তি বাড়াবো আমার দেশে। মনোযোগ দিয়ে যান, আজকে পরিচয় দিয়ে যাবো আল্লাহর কোরআন থেকে। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এত বড় প্রতিনিধি আমরা। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মনোযোগ দিয়ে শুনে যান, বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব, এছাড়া আরো জীব আল্লাহর সৃষ্টি অনুযায়ী আছে। বিজ্ঞান গবেষণা করে শেষ করতে পারে নাই, বিজ্ঞানের আরো গবেষণা করা লাগবে। আল্লাহর কোটি কোটি প্রজাতির জীব আছে। আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি হারুবি তিনি ওনার আল মাউরিদের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। আলম মানে জগৎ, বিশ্ব। আমরা যে দুনিয়ার মধ্যে বাস করি এটা একটা জগৎ, আমরা যে কবরে চলে যাব এটা আর একটা জগৎ, কবর থেকে হাসরে উঠবো সেটা আর একটা জগৎ। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম আলমুর রহিম, এটাও একটা জগৎ। এই আলমুর রহিমের ভিতরে যিনি আমাদের খাবার দিলেন তিনি কে? আল্লাহ। যিনি পানি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, খাবার, পোস্ত, ওষুধ, শক্তি, হাত পা, তরুলতা, হাত পা, চক্ষু, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, সাহস, আল্লাহ মেধা, জ্ঞান, বিজ্ঞান, মায়ের পেটের মধ্যে যে রব আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করলো, যে আল্লাহ মায়ের পেটের মধ্যে খাবার দিতে পারে, সে আল্লাহ জমিনে আপনার জন্য খাবার দিছে কি দেয় নাই? তারপরে এই দেশের মানুষ ঘুষ খায়, সুদ খায়। এই আস্তে করলেন কে? জোরে কর। এই সুদ করেছে মসজিদের প্রধান মুতুল্লি, মাল বেশি দিচ্ছে মুতুল্লি, সব সভাপতি মুসল্লি, উড়ে সুদ খো। ও কোটি টাকা দিলে 1 টাকার সওয়াব হবে না। এই জন্য তো ওই মসজিদে নামাজ পড়ে এখন মুসল্লি হয় না, টুসল্লি হয়। কি কথা কর না কা? খারাপ করতেছি? ওই মসজিদে নামাজ পড়ে টুসল্লি হয়, মুসল্লি হয় না। বলে ও তো টুসল্লি কি? টুসল্লি ওই যে নামাজ উপরে আবার ক্লিকবাজি করে, এটা হলো টুসল্লি। নামাজ উপরে আবার ওই মনে করেন যে বাইরের জমি বুঝাই দেয় না, ভাই মরে গেছে, 22 টাকার সাথে যুদ্ধ বাধাই দিচ্ছে, জমি দিবে না, ভালোটা দেয় না, ও খালি খারাপটা দেওয়ার বুদ্ধি করে, যে কোনটা খারাপ কম দামের আছে ওইটা দিয়ে দাও। 22 টাকার ঠকানোর ধান্দা করে। কি কথা কর না? আছে না? আবার অনেক আছে বোনের ঠকে, বোনে এসে ভাই জমি দিলি না কই দিবানে, দিলি না কই দিবানে, দিলি না কই দিবানে, দেবানে করতে করতে ভাই কবরে চলে গেছে, আর দেয় দেয়। আহা কি ভাই, জোরের ভাই। এরকম আছে হাজার হাজার, খালি আছে হাজার হাজার আছে বাংলাদেশ, হাজার হাজার। এগুলো সব মামলা আমাদের কাছে আসে, একটা হুজুর দোয়া করে। আমার কাছে তো উকিল, মুক্তার, পুলিশ পথে এগুলো কিছু নাই। আমার কাছে আছে একটা দুয়ার বাক্স, এই বাক্সের ভিতর থেকে কিছু দুয়ার তো আছে, এনে দিয়ে আর কি যান নিয়ে যান। আর কি করে আমার কাছে আইয়ে খালি দোয়াই চাই, দোয়া করে। এই পরিস্থিতির মধ্যে আছি, বিপদে পড়ে গেছি, মুসিবতে আছি, এই সমস্যা সেই সমস্যা, হাজার হাজার। আল্লাহি বিল্লাহি আল্লাহি মালিকের কসম করি, যে মালিক আসমান ও জমিন সৃষ্টি করেছে, নামাজ পড়েন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়ে মাপ চাবেন ক্ষমা হবে। হজ করেন নাই, সেজদায় পড়েছেন, মাপ হবে, ক্ষমা হবে। কিন্তু ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক মেরেছেন, ভাতিজার হক নষ্ট করেছেন, ভাগিনার হক মেরে দিয়েছেন, আত্মীয়ের হক মেরেছেন, এতিমের হক খেয়েছেন, গরিবের হক মেরে দিয়েছেন। গরিব মাপ না করা পর্যন্ত আল্লাহ
আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। কথা বলে ঠিক না? ক্ষমা হবে না, ক্ষমা হবে না, হবে না। সিরিয়া ৩৬,০০০ বছর দিলেও হবে না। ঠিক আসতে গেলেন কে? ৮ টুসি উবুতে ঘুরে থাকলেও কাজ হবে না। ঠিক আসতে গেলেন কে? জোরে বলেন। আমি কাউকে বাদ দিতেছি না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক, ও ফেরেশতারা পিটিয়ে তক্তা বানাই ফেলবে, কাজ হবে না। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু মানুষের হকের কথা আসছে, তাহলে আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আজকে একটা ঘটনা শুনেন, শোনানোর পরে বাকি তাফসীরে যাচ্ছি। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, তখন ফেরেশতারা আপত্তি করলো, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু। আল্লাহ, তুমি দুনিয়াতে এমন মানুষকে প্রতিনিধি পাঠাবা যারা ফ্যাসাদ করবে, মাইয়ুফসিদু, অশান্তি সৃষ্টি করবে। এই আমার দিকে তাকান, ঘটনাটা বলার আগে এই মাইয়ুফসিদুর তাফসীর করি। এরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে। আচ্ছা ভাজনদির মুসলমান, এদেশে ইসলাম আনছি কিনা শাহজালাল রহমতুল্লাহ, কথা ঠিক কিনা ভাই? এতে কি কোনো সন্দেহ আছে? নাই। কতশো বছর আগে আনছে? ৮০০ বছর। কত বছর? ৮০০ বছর আগে তিনি এদেশে ইসলাম আনছেন। এক আনেন নাই, আরো ৩৬০ জন ছিল সাথে। তো শাহজালাল রহমতুল্লাহ কিন্তু ওনার রক্তে, রসুল কারীমের রক্ত প্রবাহিত। উনি কিন্তু আওলাদে রসুল, নবীর বংশ। আমাদের দেশে অনেকে আবার আওলাদে রসুল দাবি করে, কিন্তু বিড়ি খায়। কি কথা কর না, বিড়ি খায়, বেডি নিয়ে নাচে, ওরে আওলাদের রসুল। ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওর ঠাডারি কায়দা মতো মাইরে ওর সাইজ করে দিত, ওর শয়তান। কি কথা কর না কেন? এই আমার দিকে তাকান, ভালো করে তাকান। শাহজালাল রহমতুল্লাহ আওলাদে রসুল, সরাসরি রসুল কারীমের রক্ত ওনার শরীরে প্রবাহিত। এতই দাম ছিল, জায়নামাজ সুরমা নদীর উপর বিছিয়ে দিচ্ছে, জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেছে। না সুবহানাল্লাহ, তারপর খাইয়ে করিনি ওনার বলা। হ্যাঁ ঠিক আছে, এবার আওয়াজ দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আওলাদে রাসূল, শরীরের ভিতরে আল্লাহর নবী রক্ত প্রবাহিত। কথাটা বুঝে যাবেন। সুরমা নদী ৮০০ বছর আগে দেয়ারাইতে নদী ছিল না। ও নদীটা বিরাট বড় নদী। জায়নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়লেন, ওই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আপনাদেরকে আর দলিল দিব না, আজকে বাংলা দলিল দিয়ে যাই। আমার কথা আর সিএস এসে খাক প্রতির নাম্বার সহ একবারে সুন্দর করে বলে যাচ্ছি। ভাজনদির মুসলমান শুনে যাবেন, গোপালগঞ্জবাসী। আল্লাহর ওলি ৮০০ বছর আগে তিনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশে ৮০০ বছর ধরে মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশের ৮০০ কোটি মানুষ মুসলমান ৮০০ বছর ধরে কোটি কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নামাজে আস্তে আমিন বললেন বিদায় এদেশের মুসলমান নামাজে আস্তে আমিন বললেন। উনি ৮ রাকাত না ২০ রাকাত তারাবির নামাজ পড়ছেন বিদায় এদেশের ৮০০ বছর ধরে তারাবির নামাজ ২০ রাকাত চালু আছে। উনি নামাজের পরে মুনাজাত করছেন বিদায় এদেশে ৮০০ বছর ধরে নামাজের পরে মুনাজাত চালু আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ ৮ রাকাত বানাইয়া ১২ রাকাত চুরি করে আমার মসজিদে ফ্যাসাদ বাঁধাইলো। তার মানে ফেরেশতাদের কথাই ঠিক, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা পাঠাবো। ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ফেরেশতারা বলল আল্লাহরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। ৮০০ বছর ধরে আমার নামাজ ঠিক, ৮০০ বছর ধরে আমার দোয়া ঠিক, ৮০০ বছর ধরে আমার মানহাজ ঠিক, ৮০০ বছর ধরে আমার আকীদা ঠিক, ৮০০ বছর ধরে আমার নামাজ ঠিক। ৮০০ বছর পরে আইসা সৌদি আরবের পেট্রো ডলার পাইয়া আমার দেশের মসজিদ আর মাদ্রাসায় ভেজাল যারা বাঁধাইলো, সমাজে অশান্তি বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? কষ্ট হয়ে গেছে আপনাদের? বেজার টেজার হয়ে গেছেন? ফ্যাসাদ কারা বাঁধায় খালি বুঝে, এটা ফ্যাসাদ বাঁধানো হয়েছে, ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। শয়তান ঠিক বলেছিল, ওরা ফ্যাসাদ বাঁধায়, ফেরেশতারা ফ্যাসাদ বাঁধায়, ওরা ফ্যাসাদ বাঁধাই দিচ্ছে, অশান্তি বাঁধাই দিচ্ছে। বাপ পুতের ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, মুসল্লির ঝগড়া, খালি ঝগড়া আর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, এতে নিয়ে তালাক পর্যন্ত দেশে হয়েছে।
বুঝতে পারছেন? এই ফেসাদ বাধাই দিল সমাজের ভিতরে। সাবধান হতে হবে ভাজনদের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বাজান এখন যদি বলে না শাহজালাল এই কথা ঠিক না, আমাদেরটা ঠিক, আমাদের দলিল বুখারীতে আছে, অমুক কিতাবে তমুক কিতাবে আছে, তাহলে আমি বলবো বাইরে আমার কিতাব পরে দেখা আগে। শাহজালাল রহমাতুল্লাহ জাই নামাজ দিয়ে নদী পার হয়েছিল, তোরা সব শায়েক সুয়োগ যতগুলি আছে সৌদি আরব থেকেও কিছু নিয়ে আয়, এরপরে মিশর থেকে কিছু নিয়ে আয়, তারপরে পাকিস্তান তে আন, ভারত তে আন, তোকে বাংলাদেশ ফেরত যেগুলি আছে এই সবগুলি নিয়ে আয়, পদ্মা নদীর পারে নিয়ে যাই নামাজ বিছে দোয়া কালাম করে ফু দে, তারপরে তোরা ওই পদ্মা নদী যাই নামাজ দিয়ে পার হ। যদি তোরা পার হইতে পারোস, একটাও শায়েক যদি পার হইতে পারে, তাহলে আমরা সবাই তোদেরটা মেনে নিব। শাহজালাল রহমাতুল্লাহটা আর আমরা মানতাম না, তোদেরটাই মেনে নিব। আর যদি ফু দিয়া যাই নামাজ দিয়ে পদ্মা নদী পার হইতে না পারোস, তাহলে বাটাম চালান কিন্তু একটা মাটির পড়বো না, সব পিঠের উপরে যায় পড়বো। কথা খারাপ কিছু গোপালগঞ্জের মুসলমান আবার বাটাম চালানো ঠিক আছে, এটা বাটাম চালান ঠিক করতে দিচ্ছে। একবারে বাংলা কথা বলে দিলাম। এবার আসো, চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত টাইম, 2-1 দিন দিলাম না, একবারে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। শোনেন, আপনাদেরকে বুঝতে হবে। বলে হুজুর বুঝি না, কদু কিনার সময় কদুর খামসাইতে কদুর জান শেষ করে দিয়েছে। কদু জিগে খামসাম কি লিগে, কি রে তোর কি বুদ্ধি কিনা লাগবে না, তুই জালি না বাতি বুঝতি তুই তো। কদু কিনার সময় খামছে কদুর জান শেষ করলেন, এটা বুঝেন। বিয়ে করার সময় বউ কালা না দলা, শ্বশুর বাড়ি মাল আছে না না, এটাও বুঝলেন। চিন্তা করে যে শ্বশুর মরে গেলে কি পরিমাণ পাওয়া যাবে না, মরার আগে হিসাব করে, বুঝছে? এরকম কিছু দুষ্ট লোক আছে মরার আগে হিসাব। আরে সলিম, বিয়ে খান বালা জায়গায় করছো, শ্বশুর মরে গেলে বালাই ভাইবি, হেতাও চিন্তা করে। দুনিয়ার এত কিছু চিন্তা করে বুঝলেন, তাহলে আখিরাতেরটা চিন্তা করতে হবে না? আখিরাতেরটা আপনাকে আগে বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আগে বুঝতে হবে আখিরাতেরটা। যেই ঘটনাটা বলতে চাইছিলাম আপনাদের কাছে, সেই ঘটনার দিকে আপনাদের কাছে নিয়ে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি 900 বছর আগে ঘটনাটা লিখতেছেন। পৃথিবী বিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম মালিক দিনার। প্রত্যেক বছর তিনি হজ করার জন্য যান। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। প্রত্যেক বছর তিনি হজে যান, আর প্রত্যেক বছরই তিনি হজে যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দুনিয়া বিরাগী একজন জাহিদ আবেদ ছিলেন। ওনার বাড়ি হলো ইরাকের বসরা নগরে। হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে, হজ শেষ করার পরে তিনি রাত্রিবেলা চিন্তা করে করে ঘুমাইলেন, আল্লাহ আল্লাহ এত মানুষ হজ করলো, আমি যদি জানতাম কার হজ হইল না কার হজ হইল, তাহলে আল্লাহ আমি খুশি হইতাম। এই চিন্তা করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে। স্বপ্নের ঘরে উনি দেখতেছেন একজন আল্লাহর ঘোষক এসে বলতেছে, আমার আল্লাহর বান্দারা, এই হজে যারা আসছিল এই বছর আল্লাহ সবার হজ কবুল করেছে, কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই। হাজার হাজার হাজিদের হজ কবুল হলো, একজনের হজ কবুল হলো না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, আল্লাহ না জানি ওই লোকটা কি আমি হয়ে যাই কিনা। যদি আমার হজ কবুল না হয়, তাহলে আমি মালিক ইবনে দিনারের জীবন বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলিরা আল্লাহকে কি করে ভয় করতেন দেখেন, তাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় আতঙ্ক কাজ করত। কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় তারাই মুমিন। মুমিন কারা? ঈমানদার কারা? আল্লাহর কোরআন পরিচয় দিচ্ছে তাদেরকে, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন 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 মুমিন, তারা মুমিন, তারা ঈমানদার। কেমন মুমিন? একটা ঘটনা না বললেই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আহা প্রত্যেক দিন গোলাম তাকে খাবার এনে দেয়। আজকে খাবার এনে দিল গোলাম। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, গোলাম রে, কোথার থেকে তুমি খাবার আনছো? গোলাম বলল, মনিব, আমি ওই যে আপনার কি বলে গণকের বাড়ি থেকে খাবার আনছি। আপনাদের কাছে একটা মশলা বলে দিয়ে যাই,
যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে তাদের বাড়ি খাবেন না, তাদের সম্পদ ছোবেন না। কুত্তার বিষ্ঠা যেমন নাপাক হারাম, গণকের বাড়ির খাবার ওই রকম হারাম। প্রশ্ন রাখবেন মুফতি সাহেব, কুত্তার বিষ্ঠা কি? কুত্তা খাওয়ার পরে যেই বমি করে এটাকে বিষ্ঠা বলা হয়। কুত্তা খাবার পরে যে বমি করে খাবারটা ফেলে দেয় এটা যেমন নাপাক, ঘৃণিত, পচা, ওই রকম গণকের বাড়ির খাবার ওই রকম পচা, ঘৃণিত, নাপাক। যারা হাত গণনা করে ভাগ্য গণনা করে রুটি রুজি করে, আমাদের দেশে এরকম বহু মানুষ আছে যারা ফকির ফক্কার দেখবেন তারা গণনা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের বাড়ি খাবার খাওয়া হারাম হারাম হারাম, আল্লাহর রাসূল হারাম করে দিয়ে গেছে। সারা জীবন মনে রাখবেন, এই ভাজনদের মুসলমান, হযরত আবু বকরের গোলাম বলে, হুজুর গণকের বাড়ি থেকে খাবার আনছি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, বললি কি রে গোলাম, গণকের বাড়ির খাবার তুই আমার জন্য আনছিস? এই কথা বলার পর ওনার আঙ্গুল ওনার মুখের মধ্যে ঢুকাই দিলেন। বমি আসে না, আসে না, দম আটকে যায়, বমি আসে না। সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো মারা যাবেন। আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক বলল, শোনো, গণকের বাড়ির খাবার হারাম। এই খাবার আমার পেটে হজম হওয়ার আগে, আমার রক্তের সাথে মিশার আগে হয় আমাকে মরে যেতে হবে, না খাবার বের করতে হবে। কারণ এই দেহরিয়াত একটা বার আল্লাহর আদালতে যদি আমি হাজির হই আবু বকর, আমি আবু বকরের জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। কোরআন বলতেছে তারা মুমিন, আল্লাহকে যারা এইভাবে ভয় করে তারা মুমিন 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 মুমিন। ভাইজান, আজকে গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। সারা জীবন আপনারা বলছেন এই আট্টু শিল্পীর বন্ধ সন্দ, এই বেদাতি সেদাতি, এইগুলি তো বলছেন। আজকে ওনার জীবনের একটা ছোট্ট পাঠ এই ঘটনার থেকে বুঝাই দিয়ে যায়। উনি ওনার পীরের বাড়ি 30টা বছর একটানা কাটাইছিলেন। উনি জমিদার বংশের সন্তান ছিলেন। সেই এলাকায় 10 তারিখ ডিসেম্বরে মাহফিল আমি যাব। জমিদার বাড়ির সন্তান ছিলেন তিনি, বিরাট বড় অর্থের মালিক। ওনার পীর ওনাকে বলেন, বাবা সব বিক্রি করে দাও, বিক্রি করে সব আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে সব বিক্রি করে তিনি ওনার মুর্শিদের হাতে দিয়ে দিলেন। উনি দিনহীন হয়ে গেলেন, একবারে ভিখারি হয়ে গেলেন। আকাশে ইটের উপরে সালাদ চটের উপরে 30টা বছর কাটাইছেন, আমি দেখে আসছি। চোখের পানি ফেলছি ওখানে বসে বসে। আল্লাহ পাওয়ার জন্য 30টা বছর পরিশ্রম করছে। কি করলাম দুনিয়াতে? হুজুর কেবলা 30টা বছর এই সালাদ চটের উপরে ঘুম পাড়ছে, ইটের উপরে মাথা রাখছে। হুজুর বলতেন, বাবা 30 বছরের জীবনে আমার সারা দিনের খাবার ছিল 1 বেলা অর্ধ চামচ। বাবা 30 বছরের সারা জীবনে 1 বেলা অর্ধ চামচ খাবার আমাকে দেওয়া হতো। ভালো কোনো খাবার আমার নসিব হতো না। কোনোদিন শুধু পানিয়ে আল্লাহ বন দিয়ে ভাত দিয়ে আমি কাটাই দিছি এইভাবে 30 বছর। বাবা আমি 30টা বছর তাহাজ্জুদ, সাধারণ নামাজ তো দূরের কথা, কঠিন নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বাবা তাহাজ্জুদের রক্ত, রহমতের রক্ত কোনোদিন আমার কাজা যায় নাই। বাবা জবান দিয়ে মিথ্যা বলছি মনে পড়ে না, জবান দিয়ে ফাহিশা কথা বলছি তাও মনে পড়ে না, এই জবান দিয়ে কারো হক নষ্ট করছি মনে পড়ে না, এই জবান দিয়ে কোনোদিন হারাম খাইছি বাবা মনে পড়ে না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই মুখ দিয়ে বললে অলি হওয়া যায় না, অলি হইতে হলে বাজান রিয়াজত করা লাগে। বলবেন হুজুর এটা কি করে সম্ভব? আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের এই ছেলেপেলেরা মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করার জন্য মিনিমাম 22 বছর লাগে, 20 বছর সময় লাগে। ইফতা পাস করতে মিনিমাম 20 বছর সময়, 22 বছর সময় লাগে। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 22টা বছর আমরা পরিশ্রম করছি, খেয়ে না খেয়ে পরীক্ষা দিয়েছি, ঝড় তুফান উপেক্ষা করে পরীক্ষার হলে গেছি। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের বাসের সাথে চইরা আর হেল্পারের সাথে ঝুলে ঝুলে আমরা পরীক্ষা দিতে গেছি। কি কথা কন না কেন? জীবনের প্রয়োজনে এত পরিশ্রম যদি আমরা করতে পারি ভাজনদির মুসলমান একটা সার্টিফিকেটের জন্য, তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি পরিশ্রম করার দরকার? এই আল্লাহ পাওয়ার জন্য আমার পীর 30টা বছর পরীক্ষা দিচ্ছেন আর ক্লাস করছে। এই ক্লাসের নাম তাসাউফের ক্লাস। আমরা দেশের মৌলবী যারা হুজুর আছেন, মসজিদে খাইয়া, মাদ্রির বাড়ি খাইয়া ঘুমাইয়া, আর যারা খালি বেদাত বেদাত করে চিল্লেন, আপনি চিল্লাইতে পারবেন কিন্তু তাসাউফের বিদ্যা অর্জন করা যাবে না। এটা আলাদা বিদ্যা, এটা আলাদা বিদ্যা। এই বিদ্যা বিরাট গুলো আলাদা, এর রেজুলেশন আলাদা, এর সূচিপত্র আলাদা, এর ক্লাস আলাদা, এর সাবজেক্ট আলাদা। কামিল পাশের এক সাবজেক্ট, তাসাউফের আর এক সাবজেক্ট। কামিল পাস করার জন্য এক বিদ্যা, তাসাউফের আর এক বিদ্যা।
ভাইজান এই জন্য এই বিদ্যার ওই বিদ্যা এক জায়গায় করলে হয় না। আমার হুজুর এই জন্য একটা গান শের গাইতেন, এলেমে বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। কষ্ট হইতেছে আপনার? চা খাওয়াইস, মরে গেলে তোর কবরে চা দেওয়ার সুযোগ দেয়, মরে গেলে তোর কবরে চা দেওয়ার সুযোগ দেয়, আর দিলেও লাভ দেয়। আমরা দেশের সিস্টেম হলো কি জানেন, মানুষ অসুস্থ হলে হসপিটালে হাত পেতে হবে, কথা কইতে পারে না। তখন জামাই, আত্মীয়, মাইয়া, ফুলা, নাতি, ফুতি, বিয়াই, তালই, মামতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, গ্রামবাসী, অমুকে তমুকে, আম, জাম, কলা, কাঁঠাল, লেবু, গরুর গোশ, মহিষের গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, হাঁসের গোশ, দেশাল মুরগি, এটা সেটা বহুত কিছু নিয়া চারিপাশে থয়। আর মাইয়া কান্দে, ও আব্বা কথা কও না রে আব্বা, তোমার জন্য কবুতরের গোশত রাখছি আব্বা, তুমি তো চাও না রে আব্বা রে। কি কথা কর না, শিক্ষের একটা দিয়ে মাইয়া কাঁদতেছে, আর খেতাই চিন্তা করে, আরে বড়া বড়া আমার জিন্দা গেলে তোরা আনলি না, মরার সময় নিয়ে আইস। বুঝতে পারছি তো, যেটা থাকা অবস্থা খাওয়াইস তাহলে শেষ, জিন্দা থাকা অবস্থায় খাওয়াইতে হবে। বাপ মা যদি কারো থাকে, এই ওয়াজ আসতেছি সামনে দাঁড়ান, যেটা থাকা অবস্থায় খাওয়াইতে হবে, মনে রাখেন। ঠিক আসতে কষ্ট জোরে খা, যেটা অবস্থায় থাকতে খাওয়াইতে হবে। এ তাসাউফের এক ক্লাস, এটা আলাদা সাবজেক্ট। তো মালিক ইবনে দিনার অনেক বড় তাসাউফবিদ, আল্লাহর ওলি ছিল। আহা, না কষ্ট দিয়েছে আপনাদের? শেষ করে দেয়? হ্যাঁ, আর তাহলে 15 মিনিট চলুক ইনশাল্লাহ, নাকি বলে? সারা রাত, সারা রাত আসেনি, সারা রাত কন্যা ইনশাল্লাহ। জোরে 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 জোরে, সব হয়ে গেছে, আর চিন্তার কারণ নেই। এবার বাইক চলে যান, সব হয়ে গেছে, সারা রাত্র থাকা লাগবে না। আপনি ইনশাল্লাহ খুশি নীতি সব হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের বউ ছিল 1000, যে 1000 স্ত্রী ছিল, বেড়া ছিল, বেড়া বেড়ার বেড়ার মতো ছিল। আমরা তো মরা ধরা এক বর্জালায় বাসি না। দাউদ আলাইহিস সালামের 250 স্ত্রী ছিল। সুলাইমান আলাইহিস সালামের, এটা নবীদের সাবজেক্ট। তো নবীদেরকে আল্লাহ 40 জন মহাপুরুষের শক্তি দিয়ে রাখে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আবার 40 জন পুরুষের ধৈর্য দিয়ে রাখে, তাদের ধৈর্য তেমন, শক্তিও তেমন। বুঝতে পারছেন? ওনার 1000 স্ত্রী আল্লাহ দিয়েছিলেন, 1000 স্ত্রীকেই সময় দিতেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু উনি চিন্তা করলেন, আল্লাহ আমার 1000 স্ত্রীর সাথে আমি সময় দিব, আল্লাহ আমার 1000 সন্তান দিব। কিন্তু ইনশাল্লাহ কইছিল না। এই একটা ইনশাল্লাহ না বলার কারণে 1000 স্ত্রীর কারো সন্তান হয়েছিল না, একজনের আইছিল তাহলে একটা। বুঝতে পারছেন? এই জন্য ইনশাল্লাহ কইতে হবে, সব কাজের আগে ইনশাল্লাহ কইতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এটা মনে রাখেন। আবার চুরি করার সময় ইনশাল্লাহ কইেন না, এটা আবার কইেন না, তো ইজ্জত পালসা। মালিক ইবনে দিনার বিরাট বড় ওলি, স্বপ্নের মধ্যে দেখে সারা মক্কায় সব হাজীদের ক্ষমা হয়ে গেল, হজ হয়ে গেল, কিন্তু একজনের হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি। ঘুম থেকে উঠে আর উনি ঘুমাইতে পারেন নাই, কান্না শুরু করছে, আল্লাহ ওই লোকটা যেন আমি না হই। পরের দিন আবার মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নে আমার আল্লাহ দেখাইলো, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন, তার বাড়ি হলো সমরকন্দ। আল্লাহ পরিচয় দিয়ে দিল, মক্কার সমস্ত হাজীদের হজ হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন এই লোকটা, তার বাড়ি সমরকন্দ। সমরকন্দ মানে চিনেন নাই? বর্তমান উজবেকিস্তান। উজবেকিস্তানের একটা শহর আছে নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূর হলো সমরকন্দ। এই সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে একজন লোক, তার হজ হয় নাই, তার হজ আল্লাহ কবুল করে নাই, তার হজের আমল নামা আল্লাহ তার মুখে নিক্ষেপ করেছে। এই স্বপ্নটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতে লাগলেন, সারা মক্কার অলিগলি দিয়ে খুঁজে, তোমরা কি সমরকন্দের মুহাম্মদ ইবনে হারুন নামে কাউরে চিনো? সমরকন্দ তার বাড়ি। কিছু পুরাতন হাজিরা বলল, হা
আপনি এমন একজন বান্দাকে খুঁজতেছেন যিনি 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রাত্রে ঘুমায় না, 40 বছর ধরে সারা রাতই মক্কা ইবাদত করে, 40 বছর ধরে সে হজ করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। বাসন্তীর মুসলমান তখন হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এমন একজন আবেদ, তার হজ কবুল হলো না, কারণ কি? তাকে তো অবশ্যই আমার দেখার দরকার, তার সাথে কথা বলার দরকার, কি বিষয়, কেন তার হজ কবুল হলো না? খুঁজতে খুঁজতে লোকেরা বলল সে কোথায় আছে। বলতেছে আপনি মক্কার বিরান ভূমিতে চলে যান, যেখানে মানুষজন থাকে না, একবারে বিরান নিস্তব্ধ নীরব, যাই দেখবেন ওখানে গাছের নিচে এই মুহাম্মদ ইবনে হারুন ইবাদতে মশগুল আছে। দেখেন ইবাদত করে কিন্তু হজ কবুল হলো না, কি উপায়? আহা কি সর্বনাশ তার জীবনে হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিছে, খুঁজতে খুঁজতে মক্কার বিরান ভূমিতে যাইয়া দেখতেছে একটা গাছের নিচে একজন বান্দা নামাজ পড়ে, তার একটা হাত কাটা, তার ডান হাতটা কাটা, এবং তার গলার এইখানের যে চামড়া আছে এই চামড়া ফুটা করে সিরে এখান দিয়ে শিকল বেঁধে পায়ের সাথে বাঁধা। সে নির্বিঘ্নে নামাজের মগ্ন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজ শেষ, মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষ করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন জবাব দিল, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে গো আপনি? অধমের কাছে আসছেন। বলে আমার নাম মালিক ইবনে দিনার। বলে হা, আপনাকে চিনছি, দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ। তখন মালিক ইবনে দিনার বললেন, না, প্রকৃত দুনিয়া বিরাগী তো আমি না, ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ এবং দ্বিতীয় ওমর যাকে বলা হয়। মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন তিনি হলেন দুনিয়া বিরাগী, কারণ এত বড় পৃথিবীর খলিফা হওয়ার পরেও তিনি দুনিয়া বিরাগী ছিলেন, কোন দুনিয়ার কোন সম্পদ তার কিছুই ছিল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদ দুনিয়া বিরাগী ছিল, কিছুই ওনার নিজের নামে নাই, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওনার নামে নাই। কি কথা কন না কেন? আমার পীরের নামের অ্যাকাউন্ট দেখাইতে পারেন, আমি ফরিদি ঘড়ির বদলে চুরি করব। আমরা সবার নামের অ্যাকাউন্ট আছে। দুনিয়া বিরাগী যারা, তাদের অ্যাকাউন্ট দরকার নাই, তারা আল্লাহর অ্যাকাউন্টে জমা করে থয়। কি কথা কন না কেন? আহা, এটার নাম জাহিদ। জাহিদ দুনিয়া বিরাগী। ফতোয়া দেওয়া যায় কিন্তু জাহিদ হওয়া যায় না। ফতোয়া মারা যায়, ওয়াজ করা যায়, বড় বড় গপ্প করা যায়, কিন্তু জাহিদ হওয়া যায় না। জাহিদ হইতে হলে আমার পীরের মতো 30 বছর অর্ধ চামচ খাইয়া তারপরে মুজাহাদা করতে হবে। মুজাহাদা সহজ না। আমরা এত বড়ই মুজাহাদা করছি, পেটটা থাকে আগে, মুফতি সাহেব থাকে পিছে পিছে। হাজরাতে মোল্লা আলী কারি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেছেন। এই কিতাবে একটা ঘটনা লেখেন। এই উপমহাদেশের মধ্যে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি সম্রাট হুমায়ুনের আমলে এই উপমহাদেশে কালিমাতুত তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমাতুত তাওহীদ ওয়া রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য জমিনে তিনি এসেছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই জমানার বিরাট বড় বুজুর্গ ওলি এবং বড় আলেম ছিলেন। তখনকার বাদশা ছিল বাদশা হুমায়ুন, চিনছেন তো আপনারা? হুমায়ুন বাদশার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল সাম্রাজ্যের প্রথম তিনি বাদশা ছিলেন, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের ছেলের নাম হুমায়ুন, হুমায়ুনের ছেলের নাম সম্রাট আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। ও বন্ধু, সম্রাট হুমায়ুনের প্রধান উজির যিনি ছিলেন তার নাম বৈরাম বেগ। বৈরাম বেগকে বললেন, বৈরাম তুমি একটু যাও,
খাজা মাহমুদ বাহাদাবানি হুজুর কেবলাকে দাওয়াত করো, তিনি আমার রাজদরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। আগে রাজা বাচ্চারা অলি ভক্ত ছিল, আগে রাজা বাচ্চারা আলেম ভক্ত ছিল, তারা আলেমদেরকে খুব শ্রদ্ধা সম্মান করত। আল্লাহর ওলির কাছে বৈরাম বেগ যে বলতেছে, হুজুর বাদশাহ হুমায়ুন আপনাকে রাজদরবারে দাওয়াত করেছেন, আপনি দয়া করে দাওয়াতটা কবুল করে নেন। আল্লাহর ওলি মাহমুদ বাহাদাবানি নকশবন্দি জবাব দিলেন, ও বৈরাম খান, তুমি তোমার বাদশাকে যাইয়া বলো খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি কোনো রাজ দরবারে দাওয়াত কবুল করে না। আমি কোনো রাজ দরবারে দাওয়াত নেই না, কারণ রাজা বাচ্চার টাকার ভিতরে মানুষের রক্ত লেগে থাকে, জুলুমের রক্ত লেগে থাকে, এখানে আমি দাওয়াত নেই না। চিৎকার মেরে জোরে কন্যা মারহাবা। তার দুনিয়া বিরাগে কি জাহিদ ছিলেন দেখেন। বৈরাম খান গেছে চলে, যা বলতেছে হুজুর, হুজুর কেবলা দাওয়াত নেবে না, তিনি বলে দিচ্ছেন কোন বাদশার দরবারে তিনি দাওয়াত নেন না। ও জাকের ভাই বোনেরা ভালো করে শুনে নেন, আমার পীর কিন্তু দুনিয়া বিরাগী ছিলেন, রাজা বাচ্চা হওয়ার জন্য কিন্তু চাইতেন না। আমরা পাগল হয়ে গেছি, উচিত কথা বলে মানুষের ভেতরে ওইদিকে গেলাম না, থাক মনোযোগ দেন। রাজা বাচ্চারা আমির উমরারা আল্লাহর ওলিদের কদমে আসে, এই কথা কর না কা, আর আমরা হয়ে গেছি উল্টে সিস্টেম, যার কারণে ইজ্জত পান স্যার। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বলেন, যা বৈরাম। বৈরাম যে বাদশাকে বলতেছেন, বাদশাহ হুজুর আসবেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি কোনো রাজার দরবারে দাওয়াত নেন না। আল্লাহর ওলির বিষয়টা সম্রাট হুমায়ুন বুঝতে পারলেন, তিনি এবার ওই বৈরামরে বলতেছে, বৈরাম তিনি আল্লাহর ওলি, তেনাকে বেজার করা যাবে না, মন খারাপ করানো যাবে না। যাই বিনয়ে জিজ্ঞেস করলো, করো হুজুর কি করলে হুজুর আমার দাওয়াত নিবে, আমি কি করলে হুজুর আমার দরবারে আসবে বলো। বৈরাম আবার যায় বিনয় বলতেছে, হুজুর মনে কিছু নেবেন না, ক্ষমা করবেন। বাদশাহ বিনয়ে জিজ্ঞেস করছেন, আপনি কি করলে বাদশার দরবারে যাবেন? উনি বাদশাহ তাই করতে চাচ্ছেন, হুজুর আপনি দয়া করে বলেন। তখন খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি বললেন, বৈরাম তুমি বাদশাকে বলো বাদশাহ যেন রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে। আমি খাজা মাহমুদ বাহাদাবানি বাদশার দরবারে বাদশার জন্য যাব না, আমি মিলাদ শরীফ পড়ানোর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য আমি যাব। ভাদন্দির মুসলমান 500 বছর আগের ঘটনা বলতেছি। এই জমিনে কালেমার দাওয়াত যারা উদ্দিন করেছে, বাদশাকে বললেন যাও রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করো। খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি হুজুর আসলেন, বাদশাহ হুমায়ুন নিজে তার ওযুর পানি ঢাললেন, পা ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন। দোয়ার জন্য বাদশাহ নিজে হুজুরের হাত ধোয়াইলেন, পা ধোয়াইলেন, ধোয়া মিলাদ হলো, দোয়া হলো। নবীর মিলাদের জন্য বাদশাহ হুমায়ুনের দরবারে খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি এসেছিলেন। আর যিনি লেখলেন তিনি ইমামুল হারামাইন মোল্লা আলী কারি, যিনি লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তেনার কিতাবে লেখছেন। একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসায় তিনি কিতাব লেখছেন। বাজান লাভ মারলে ফালাফালি করে কোনো লাভ নাই। এ জমিন আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরুদ ও সালাম চলবে, বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন আল্লাহর, আইন আল্লাহর, বিধান আল্লাহর, আসমান আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিবের দুরূদ সালাম যদি বন্ধ হয়, তাহলে এই জমিনে অন্য কারো নাম চলবে না। আল্লাহর পরেই আল্লাহর নবীর নাম চলবে, আল্লাহর স্লোগানের পরেই নবীর স্লোগান চলবে। কথা কোন ঠিক কিনা? বাজান আমি আমার মূল আলোচনায় চলে যাই, সময় আমার কম, কথা আমার অনেক বেশি। হযরত মালিক ইবনে দিনার খুঁজতে খুঁজতে থেকে মক্কার বিরান ভূমির মধ্যে পাইলেন। আহা যায় সালাম দিলেন, বলতেছে আমি দুনিয়া বিরাগী জাহিদ, আপনি মালিক ইবনে দিনার? বলতেছে না, আমি দুনিয়া বিরাগী না, প্রকৃত দুনিয়া বিরাগী হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা আমি একটা বিশেষ স্বপ্ন নিয়ে আপনার কাছে আসছি। ও আল্লাহর বান্দা, একটা বিশেষ স্বপ্ন নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে হুজুর কি স্বপ্ন বলেন? বলে আপনার নাম মুহাম্মদ ইবনে হারুন? বলে হ্যাঁ। আপনার বাড়ি সমরকন্দ? বলে হ্যাঁ। বলতেছে আল্লাহর বান্দা বিশেষ স্বপ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি আমার মালিক আমার মাওলা বলেছেন সারা মক্কার জমিনে হজ করতে আসা সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই।
যুবক ভাইরা আমার দিকে তাকাবেন, এই অস্ত্র অত্যন্ত জরুরি জানা এবং বুঝার জন্য, একবারে জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মা বোনরা আপনারাও শুনে খুব মনোযোগের সাথে দিবেন। এখন কিপ সাইলেন্ট, একবারে পরিপূর্ণ স্থির থাকতে হবে, আপনাকে শুনতে হবে, কেউ কথা বলবেন না। ভলেন্টিয়ার সহ দোকানদার, মাইকে, বাড়িতে, ঘরে, ব্যবসা বাণিজ্যে যারা ঘুরতেছেন তারাও শুনেন, যারা দূরে বসে আছেন তারা এই কথাটা শুনেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি স্বপ্ন দেখছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন মক্কার সবার হজ হইছে, কিন্তু আপনার হজ হলো না। ও মুহাম্মদ ইবনে হারুন, দয়া করে আপনি বলেন তো আপনার জীবনের ইতিহাস। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর দ্বারায় কাঁদতেছেন আর বলতেছেন, মালিক ইবনে দিনার, শুধু আপনি না, প্রত্যেক বছরে একজন বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখা, সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না। আমি জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে কি ভুল? দয়া করে বলবেন কি? বলে শুনেন, আমি ছিলাম মদপায়ী, আমার এই হাত কাটা দেখেন, আমার এই গলার মধ্যে চামড়া কেটে আমি শিকল পরিয়ে আজকে 40টা বছর ধরে নিজের সাজা নিজে নিচ্ছি। 40টা বছর ধরে আমি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40টা বছর আমি রোজা রাখি, 40টা বছর আমি আল্লাহর পথের মুসাফির হয়ে গেছি। খেয়ে না খেয়ে আমি থাকি, 40 দিন পর পর আমি কিছু খাবার গ্রহণ করি, 3 রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটাই, কিন্তু 40 বছরে আমার কোনো হজ আজকে কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলল, আল্লাহর বান্দা বলেন আপনার জীবনের কি ভুল আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে? মুহাম্মদ ইবনে হারুন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তখন যুবক, বিয়ে করেছি সমরকন্দ আমার বাড়ি। হুজুর আমি কিন্তু মাতাল ছিলাম, মদপায়ী হওয়ার কারণে মাহে রমজান আসবে তার আগের দিন শাওয়ালের শেষ রজনীতে আমি মদ পান করে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পরে আমার মা আমাকে ধরে বসলেন। মা আমাকে রাগান্বিত হয়ে বললেন, বেটারে, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? আজকে মাহে রমজানের প্রথম রজনীকা, প্রথম দিন, শেষ দিন, আজকে শাওয়ালের রমজান আসবে, বেটা এই রাত্রিবেলা কত মানুষ পবিত্র হয়, আর তুই মদ পান করে বাড়ি আসছিস। এই কথা বলার পরে আমি আমার মাকে একটা ঘুষি মেরে দিলাম। ঘুষি মারার পরে মা আমার উপর রাগান্বিত হলো, আমাকে বললো, কত সন্তান মরে যায়, তুই কেন মরিস না? এই কথা বলার পর আমার বিরাট বড় রাগ আসলো। তখন মা রান্না বান্না করার জন্য চুলার পাশে উনুনের দাঁড়িয়েছিল। উনুনের ওই প্রচন্ড আগুনে আমার মার চেহারা চকচক করতেছিল। আমি ওই অবস্থায়, মদপেয় অবস্থায়, আমি আমার মাকে ঝাপটিয়ে ধরে তুলে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দিয়ে আমি চলে আসছি। আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে দিয়ে ফিল লাগায় তালা মেরে দিল। সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার নেশা কেটে গেল। আমি দরজার মধ্যে তালা লাগানো দেখলাম। স্ত্রীকে ডাক দেওয়ার পর স্ত্রী রুক্ষ ভাষায় বলল, স্বামী আপনার জন্যই আজকে করুণ পরিণতি, ভয়াবহ দৃশ্য। আমি বললাম, বিবিরে কি হয়েছে বলো? বললো, আপনি সর্বনাশ করে ফেলছেন, রাত্রিবেলা মদপেয় অবস্থায়, নেশা অবস্থায় আপনি আম্মাকে মেরে ফেলছেন, চুলার মধ্যে আগুনে পুড়িয়ে মারছেন। আমি দরজা ভেঙে বের হয়ে দেখি মা আর দুনিয়ায় নাই, একবারে মা আগুনের মধ্যে পুড়ে গেছে। মা দুনিয়ায় নাই, মা পুড়ে গেছে, একবারে সর্বনাশ। আমি পাগল পারা হইলাম, হাই হাই আমি করছি কি? আমার জীবনের বিরাট বড় সর্বনাশ করে ফেলছি। মালিক ইবনে দিনার, আমি আর সহ্য করতে পারি নাই। তখনই মার আগুনের ভিতর থেকে বের করে কোরাল একটা নিয়ে আমি আমার ডান হাতটাকে কোবায় কেটে ফেলেছি। আমি হাত আর রাখবো না, ছুরি দিয়ে গলার চামড়াগুলি খসিয়া এই চামড়ার সাথে শিকল বাঁধিয়ে আমার পায়ের সাথে বাঁধছি। মার জানাজা দিয়ে কবরস্থ করিয়ে আমি শুধু সমরকন্দ থেকে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিই, আমার দাসীবাদী সব আজাদ করে দিই। আমি দুনিয়া বিরাগী হয়ে, স্ত্রী থেকে জুদা হয়ে আল্লাহর ঘরে 40 বছর ধরে আমি ইবাদত করি। 40 বছর ধরে একজন একজন করে বুজুর্গ আসি, আর 40 বছর ধরে আমাকে সংবাদ দিয়ে যায়, মুহাম্মদ ইবনে হারুন তোমার হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার, 40টা বছর ধরে আমার হজ কবুল হয় না, আমার সর্বনাশ হয়েছে। কি করব আমি? 40 বছর ধরে মাবুদ মালিক আমারে ক্ষমা করে না।